আসসালামু আলাইকুম। আমাদের আশের ঘরটা ফিল আপ হয়ে যাওয়ার কারণে আমরা চিন্তা ভাবনা করলাম যে আমাদের হাঁসগুলো কয়েকটা হাঁস বিক্রি করে দেব। আর এমনিতে যে গরম, তাই অতিরিক্ত হাঁসও আমাদের এই ঘরে ঢোকাতে পারতাছি না। তো কিছু করার নেই, আমাদের এই ধরনের হাঁসগুলোকে আমরা না চাইলেও বিক্রি করে দিতে হবে। তো যেই বাবা সেই কাজ। আজ শনিবার আমাদের আঞ্চলিক বাজারে হাঁস মুরগির হাট। তো আমরা মাত্র 4টা চীনা হাঁস নিয়ে গিয়েছিলাম মূলত বাজারে ভিজিট করার জন্য, যে বর্তমানে হাঁসগুলোর রেট কত করে আছে, মূলত পাইকারি দরেই। তো আপনারা আপনাদের অবশ্যই কমেন্টে বলবেন যে আপনারা আপনাদের আঞ্চলিক বাজারে বর্তমানে এই হাঁসগুলোর রেট কত করে। বাজারে ঢুকেই প্রথমে আমার নজরে এলো যে দেশি হাঁসের বাচ্চা অনেক সুন্দর, মাশাআল্লাহ, কিউট। তো তারপরে আস্তে আস্তে ক্রমান্বয়ে দেখতে পেলাম যে আমাদের চীনা হাঁসের বাচ্চা যেগুলো আমরা লালন পালন করতেছি। তো আমার অনেক ইচ্ছে ছিল যে রাজা হাঁসের বাচ্চাগুলো থাকলে আমি অবশ্যই নিতাম, তো কিন্তু দুঃখ ভাগ্য নেই, তাই রাজা হাঁসের বাচ্চা এখানে পাই নাই। প্রথমেই আমি আপনাদের কাছ থেকে দুঃখ প্রকাশ করে নিতেছি যে আমাদের যে 3টা হাঁস বিক্রি করেছি, ওই 3টা হাঁসের ভিডিও ধারণ করার পরিস্থিতি ছিল না তখন। তো এই আশাটা কেন আমরা বাজার থেকে বাড়িতে নিয়ে আসলাম। এই আশাটা বাজার থেকে বাড়িতে নিয়ে আসার প্রথম রিজন হলো যে বাজারে এর মূল্য যথাযথ মূল্য আমরা পাই নাই। আর দ্বিতীয়ত হলো যে আমরা বাজারটা ভিজিট করার জন্য গিয়েছিলাম যে বর্তমানে আমাদের এই হাঁসগুলোর রেট কত করে। তো বাকি 3টা হাঁস মোটামুটি পেয়েছি। আর 3টা হাঁস মোটামুটি বলতে গেলে আপনাদেরকে বলিয়ে দিই 3টা হাঁস কত পেয়েছিলাম। তো 3টা হাঁস আমরা পেয়েছি হলো 1850 টাকা। আমরা 1850 টাকায় 3টা হাঁস বিক্রি করে দিয়েছি। এখন আপনারা হিসাব করে দেখে নিতে পারেন প্রতিটা হাঁসের কত করে পড়লো আর কি। তো আপনারা অবশ্যই বলবেন আপনাদের আঞ্চলিক বাজারে বর্তমানে এই হাঁসগুলোর রেট কত করে।